সো আগের সেকশনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ক্যারোলাস লিনিয়াস যে টু কিংডম ক্লাসিফিকেশন এস্টাবলিশ করেছিলেন, দ্যাট ওয়াজ নট এডিকুয়েট অর এনাফ, হুইচ হ্যাজ বিন লেটারলি টেকেন বাই আর.এইচ. হুইটেকার, যেটা পরবর্তী সময় এটাকে ওভারটেক করেন কে, আর.এইচ. হুইটেকার, অ্যান্ড নেম দ্য সিস্টেম অ্যাজ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। তো এখন আমরা দেখব যে টু কিংডম ক্লাসিফিকেশন মধ্যে কোন কোন জায়গাতে সেই ডিমেরিটস বা সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল যেটাকে আর.এইচ. হুইটেকার মডিফাই করেছেন। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আর.এইচ. হুইটেকার যখন এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বানিয়েছিলেন, এটার মধ্যে কিন্তু প্ল্যান্টিয়ান অ্যানিমেলিয়া ছিল। তার মানে কি, যেটা ক্যারোলাস তৈরি করেছিলেন টু কিংডম, এটাকে কিন্তু উনি ডিনাই করেননি, এই দুটোকে কিন্তু উনি অ্যাড করেছেন। তার মানে কি, এটা বলা যেতে পারে যে আর.এইচ. হুইটেকার হি বেসিক্যালি মডিফাইড দ্য টু কিংডম ক্লাসিফিকেশন অফ ক্যারোলাস লিনিয়াস। উনি উনাকে ডিসরেসপেক্ট শো করেননি, ইভেন কোনো ডিনাই করেননি ওনার ক্লাসিফিকেশন সিস্টেমটাকে, রেদার উনি এটাকে কিছুটা মডিফাই করেছেন, ইভেন ওই দুটোকে উনি অ্যাকসেপ্ট করেছেন। সো লেটস সি দ্যাট হোয়াট ওয়্যার দোজ ডিসঅ্যাডভান্টেজ অর ডিমেরিটস দ্যাট লাইড উইথ দ্য টু কিংডম ক্লাসিফিকেশন। টু কিংডম ক্লাসিফিকেশনে কি কি ধরনের প্রবলেম ছিল যেটাকে উনি মডিফাই করেছেন। Okay. Now the issues and considerations that influenced two kingdom classification system. কোন কোন ব্যাপারগুলো ছিল এখানে আমাদের দেখো। নাম্বার 1, two kingdom classification system included bacteria, blue green algae, fungi, mosses, ferns, gymnosperm and angiosperm under plan on the basis of cell wall in their cells. মানে কি, সেল ওয়াল আছে, এই সবার মধ্যে সেল ওয়াল আছে, তো চিন্তা করে দেখো, এনজিওস্পার্মে আছে, জিমনোস্পার্মে আছে, ব্যাকটেরিয়াতে আছে, ব্লু গ্রিন এলগিতে আছে, ফানজাইয়ে আছে, মসেসে আছে, ফার্নে আছে, সবাইকে একটার মধ্যে ফেলে দিয়েছেন, কি এটা, প্ল্যান্ট। এবার তোমরাই বলো যে ব্যাকটেরিয়া কি প্ল্যান্ট, ফানজাই কি প্ল্যান্ট? কিন্তু উনি এই ভুলটা করেছিলেন, যাদের মধ্যে সেল ওয়াল আছে ওরা প্ল্যান্ট, যাদের মধ্যে সেল ওয়াল নেই ওরা অ্যানিমাল। ইট ব্রট টুগেদার প্রোক্যারিওটস, ব্যাকটেরিয়া এন্ড ব্লু গ্রিন এলগি। কারণ ব্যাকটেরিয়া এন্ড ব্লু গ্রিন এলগি কিন্তু আবার প্রোক্যারিওটস না। and eukaryotic plants, mosses, fern, gymnosperm, angiosperm, যত ইউক্যারিওটিক প্ল্যান্টস আছে সবগুলোকে একসঙ্গে রেখে দিয়েছেন। তার মানে কি, প্রোক্যারিওট ইউক্যারিওট তো একসঙ্গে থাকবে না। আমরা যদি বেসিক্যালি যদি ওদেরকে আমরা ডিফাইন করি, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলগি ওরা হচ্ছে প্রোক্যারিওটস, কিন্তু মসেস, ফার্ন, জিমনোস্পার্ম বা এনজিওস্পার্ম ওরা হচ্ছে ইউক্যারিওট। কিন্তু একটু দেখো, উনি সবাইকে একটা গ্রুপের মধ্যে রেখে দিয়েছেন, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলগি, ফানজাই, মস, জিমনোস্পার্ম, সবাইকে একটা গ্রুপ। সো দ্যাট ওয়াজ দ্য ড্রব্যাক অর দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই পার্টটা হচ্ছে ডিমেরিটস। ঠিক আছে, একটু চিন্তা করো যে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলগি, মস, ফান, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সবাইকে কি আমরা একটা গ্রুপে রাখতে পারবো? ইটস নট, নেভার পসিবল। কিন্তু উনি এই চিন্তাটাই করেন। উনি কি দেখেছেন যে ওদের মধ্যে সেল ওয়াল আছে, ওকে ওদেরকে একটা গ্রুপে ফেলাও, যাদের মধ্যে সেল ওয়াল আছে ওরা প্ল্যান্ট, যাদের মধ্যে সেল ওয়াল নেই ওরা হচ্ছে অ্যানিমাল। তোমরা হয়তো ভাবতে পারো যে সায়েন্টিস্টরা অনেক ভুল করেছেন। ডেফিনেটলি যখন কোনো একটা রিসার্চ ওয়ার্ক হয়, একটা জিনিস মনে রাখবে, রিসার্চ ওয়ার্কের ফার্স্ট যে প্রোডাক্ট বা প্রথম যে রেজাল্ট আসে, ইট নেভার বি দ্য কারেক্ট ওয়ান। আই রিপিট এগেইন, ফর এনি কাইন্ড অফ এনি রিসার্চ ওয়ার্ক, দ্য ফার্স্ট রেজাল্ট নেভার বি দ্য কারেক্ট ওয়ান। যদি প্রথম রেজাল্টটা কারেক্ট হয়, মনে রাখবে দেয়ার ইজ সামথিং রং ইন দ্যাট, এটার মধ্যে ডেফিনেটলি কিছু একটা ভুল আছে। যখন কোনো একটা রিসার্চ ওয়ার্ক, যখন এটা কন্টেম্পোরারি যারা সায়েন্টিস্ট আছে এটা নিয়ে যখন ওরাও যখন রিসার্চ করে, এটা নিয়ে যখন কোনো একটা আর্গুমেন্ট হয়, এট দ্যাট টাইম অল দ্য ড্রব্যাকস আর কামিং আউট এন্ড অল দ্য কোয়ালিটিজ আর ইনপুট ইন দ্যাট। যখন অনেক সায়েন্টিস্টরা মিলে যখন এটাকে ক্রিটিসিজম করে, তখন বেসিক্যালি ড্রব্যাক গুলো বেরিয়ে আসে, আর যতগুলি কোয়ালিটি আছে ওই পার্টিকুলার রিসার্চটার মধ্যে সবগুলি এখানে ইনপুট করা হয়। and at that time it become the rigid one, তখন এটা একটা ভ্যালিড একটা পয়েন্ট বা একটা ভ্যালিড একটা সাবজেক্ট হয়। তো এখানে দেখো, আমরা যদি একটু চিন্তা করে দেখি, at least Carolus Linnaeus has started
এরিস্টটল হ্যাজ স্টার্টেড, এরিস্টটল স্টার্ট করেছিল, ক্যারোলাস লিনিয়াস এটাকে ক্যারি করেছেন। তারপরে কিন্তু আরএইচ হুইটেকার ইন দা ইয়ার 1969, অনেক পরে কিন্তু এটা উনি করেছেন। এবার যদি ক্যারোলাস লিনিয়াস যদি স্টার্ট না করতো বা যদি এরিস্টটল স্টার্ট না করতো, ইট ওয়াজ নট ইজি ফর আরএইচ হুইটেকার টু স্টার্ট আপ হিজ ক্লাসিফিকেশন সিস্টেম। ওরা স্টার্ট করেছিল বলেই এটাকে ক্যারি করে, এটার উপর ডিপেন্ড করে উনি আরো এটাকে মডিফাই করেছেন। সো এইভাবে দেখো আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হয়েছে। It also grouped together the unicellular organism and the multicellular one. Chlamydomonas pyrogeraকে একসঙ্গে রেখে দিয়েছে। তার মানে কি, তাহলে ফার্স্ট কি দেখো, ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যারোলাস লিনিয়াস এখানে ভালো করে দেখেননি যে আলটিমেটলি কোনটা প্রোক্যারিওট, কোনটা ইউক্যারিওট, কোনটা ইউনিসেলুলার, কোনটা মাল্টিসেলুলার, সবগুলিকে একটা গ্রুপের মধ্যে উনি রেখে দিয়েছিলেন। রেদার when such characteristics were considered, the fungi were placed in separate kingdom fungi. এইবার যখন এই সবগুলোকে এরকম মানে কি দেখা গেছে, এরকম হচপচ দেখা গেছে, সবগুলোর মধ্যে যখন এরকম প্রবলেম দেখা গেছে যে সবগুলোকে একসঙ্গে কম্বাইন করা হয়েছিল, তখন ফানজাইকে প্লেস করা হচ্ছে একটা আলাদা কিংডমে। কিংডমটার নাম কি? ফানজাই। প্রোক্যারিওট যতগুলো আছে ওদেরকে মনেরা, ইউনিসেলুলার ইউক্যারিওট যতগুলো আছে ওদেরকে প্রোটিস্টা। এটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটস মনেরা, আর ইউক্যারিওট হচ্ছে প্রোটিস্টা আলাদা। তার মানে দেখো তিনটা কিংডম বেরিয়ে গেছে। কি কি? ফানজাই, মনেরা, প্রোটিস্টা, তিনটা বেরিয়ে গেছে। As a result, the organisms such as Chlamydomonas, Chlorella, earlier placed in algae with plants and both having cell walls. এটাকে কিন্তু আগে কোথায়, যেখানে এলগি ছিল এইখানে ওদেরকে কি করা হয়েছিল, ওদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু ওরা কিন্তু এখন এই ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা এখন ওরা অন্য একটা গ্রুপে চলে গেছে উইথ প্যারামেসিয়াম এন্ড এমিবা। তার মানে কি ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা, প্যারামেসিয়াম, এমিবা ওরা ছিল অন্য একটা গ্রুপে, অ্যানিমেল গ্রুপে, কিন্তু না, ওরা এখন আছে কোথায়? প্রোটিস্টাতে। ওরা এখন কোথায় আছে? প্রোটিস্টার মধ্যে আছে। ক্ল্যামাইডোমোনাস বলি বা ক্লোরেলা বলি, যেগুলি ইউনিসেলুলার অ্যালগা, ভালো করে শোনো কথাটা, যেগুলি ইউনিসেলুলার অ্যালগা, এখানে দেখো ইউনিসেলুলার লেখা আছে, যেগুলি ইউনিসেলুলার অ্যালগা ওদেরকে আমরা প্রোটিস্টাতে ফেলেছি, যেগুলি মাল্টিসেলুলার অ্যালগা ওদেরকে আমরা ফেলেছি কোথায়? প্ল্যান্টিতে। যেগুলির মাল্টিসেলুলার অ্যালগা এগুলো একটু সাইজে বড় থাকবে, আর যেগুলি ইউনিসেলুলার এগুলি দেখাই যাবে না, মাইক্রোস্কোপিক থাকবে, তো ওদেরকে আমরা ফেলেছি কোথায়? প্রোটিস্টাতে। এই দেখো এবার তুমি চিন্তা করে দেখো, পুরোটা আমরা একটা একটা সিনারিও পেয়ে যাচ্ছি। ফানজাই আলাদা, ফানজাই, ইউনিসেলুলার প্রোক্যারিওটস মনেরাতে পড়বে, ইউনিসেলুলার ইউক্যারিওটস প্রোটিস্টাতে পড়বে, যেগুলি প্ল্যান্ট প্ল্যান্টিতে পড়বে, যেগুলি অ্যানিমেল অ্যানিমেলে পড়বে, অ্যানিমেলিয়াতে পড়বে। ওভার টাইম an attempt has been made to evolve a classification system, এটা which হবে, which reflects not only the morphological, physiological and reproductive similarities but also phylogenetic or evolutionary relationship. তার মানে কি, আস্তে আস্তে করে যখন ক্লাসিফিকেশন সিস্টেমটা রেকটিফাই হয়েছে বা এটা ডেভেলপড হয়েছে, দেখা গেছে কি শুধুমাত্র মরফোলজিক্যাল মানে এক্সটার্নাল ফিচার্স বা ফিজিওলজিক্যাল মানে ফাংশনাল ফিচার্স বা রিপ্রোডাক্টিভ সিমিলারিটি দেখা হয়নি, সঙ্গে ফাইলোজেনেটিক বা ইভলিউশনারি রিলেশনশিপও দেখা গেছে। মানে কি ওই একটা থেকে যে আরেকটা হয়েছে সেই ব্যাপারটাও কিন্তু পরবর্তী সময় যখন মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেম আমরা অ্যাডপ্ট করেছি, that is the five kingdom classification, that has been also count, এটাও কিন্তু আমরা কাউন্ট করেছি। এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? Is there any confusion? Molina, Anushka, Oritra, Orpita, any confusion? No, sir. না স্যার। Orpita? No, sir. Okay, No, sir. ঠিক আছে। তো আমরা আমাদের নেক্সট যে পার্টটা আছে, নেক্সট পার্টটা হচ্ছে আমাদের মনেরা। তো আজকে আমরা মনেরাতে যাব না, আদারওয়াইজ ইট উইল বি এ জাঙ্ক ইন দ্য ব্রেইন। তো আজকে আমি যা যা পড়িয়েছি একবার রিক্যাপ করে নিচ্ছি, কারণ মনেরাতে গেলে আজকে একটু কনফিউশন লেগে যাবে আমি জানি। তো আমরা যেটা পড়েছি যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কিভাবে আমাদের হেল্প করতে পারে, ফার্স্ট কে স্টার্ট করেছিল অ্যারিস্টটল,
মরফোলজিক্যাল ক্যারেক্টার দিয়ে, বা যার মধ্যে আরবিসি আছে, যাদের মধ্যে আরবিসি নেই তা দিয়ে। তারপরে পরবর্তী সময়ে এটা টু কিংডম ক্লাসিফিকেশন হ্যাজ বিন স্টার্টেড উইথ দ্য হেল্প অফ ক্যারোলাস লিনিয়াস, যেখানে দুটো কিংডম ছিল, একটা কিংডম প্ল্যান্টি, একটা কিংডম অ্যানিমেলিয়া। কিংডম প্ল্যান্টি হচ্ছে অটোট্রপস, কিংডম অ্যানিমেলিয়া হচ্ছে হেটারোট্রপস। কিন্তু এখানে আমাদের প্রোক্যারিওট, ইউক্যারিওট, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ফটোসিনথেটিক, নন ফটোসিনথেটিক এগুলিকে আলাদা করা হয়নি। পরবর্তী সময় যখন আস্তে আস্তে করে অনেক অ্যাডভান্স হয়েছে, তখন দেখা গেছে কি এর মধ্যে অনেকগুলো জিনিস নেই, ল্যাক অফ অল দিস ক্যারেক্টার্স লাইক সেল স্ট্রাকচার, নেচার অফ ওয়াল, মুড অফ নিউট্রিশন, হ্যাবিটেট, মেথড অফ রিপ্রোডাকশন, ইভলিউশনারি রিলেশনশিপ একটাও নেই। তারপরে কি করা হয়েছে, পরবর্তী সময় এটাকে আরো ডেভেলপ করা হয়েছে উইথ দ্য মডিফাইং নেচার অফ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন established by R.H. Whittaker in the year 1969. উনি পাঁচটা কিংডম তৈরি করেছেন, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। উনি যে ধরনের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এটা করেছেন, সেল স্ট্রাকচার, থ্যালাস অর্গানাইজেশন, থ্যালাস মানে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, যেটা আমরা এলগির ক্ষেত্রে দেখতে পাই, ওদের কোনো বেসিক শেপ থাকে না, কারণ ওদের প্ল্যান্ট বডিটা ট্রুলি ডিফারেন্সিয়েটেড থাকে না রুট, স্টেম বা লিফে। কোন পার্টটা রুট, কোন পার্টটা লিফ, কোন পার্টটা স্টেম, আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না। মুড অফ নিউট্রিশন, যেটা তার উপর ডিপেন্ড করা হয়েছে, রিপ্রোডাকশন সিস্টেম অর টাইপ অফ রিপ্রোডাকশন অর মুড অফ রিপ্রোডাকশন, দেন ফাইলোজেনেটিক অর ইভলিউশনারি রিলেশনশিপ, যে একটা পার্টিকুলার স্পিসিস থেকে অন্য একটা স্পিসিস কিভাবে ইভলভ হয়। পরবর্তী সময় একজন সায়েন্টিস্ট কার্লোস উনি রিকোয়েস্ট করেছেন R.H. হুইটেকারকে যাতে আর্কিব্যাকটেরিয়া নামে একটা আলাদা একটা কিংডম করা হয়, তাতে 6টা কিংডম হবে। আর্কিব্যাকটেরিয়াকে যদি আমরা আলাদা করে দিই মনেরা থেকে, তাহলে 6টা কি হবে, কিংডম হবে। উনি এটাও ডিফাইন করেছেন যে আমরা টোটাল ক্লাসিফিকেশনটাকে 3টা ডোমেইন দিয়ে করতে পারি, 3 ডোমেইনস অফ লাইফ। কিভাবে, লিভিং ওয়ার্ল্ডকে যদি 3টা ডোমেইনে ডিভাইড করা যায়, একটা হচ্ছে আর্কিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউক্যারিয়া। যেখানে আর্কিয়ার ডাইরেক্টলি কিংডমটা হবে আর্কিব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ডাইরেক্টলি কিংডমটা হবে ইউব্যাকটেরিয়া, আর ইউক্যারিয়ার ডাইরেক্টলি কিংডমটা হবে প্রোটিস্টা, মাইকোটা, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। যেখানে প্রোটিস্টা তোমরা বুঝতেই পারছো, প্রোটোজোয়া এন্ড ইউনিসেলুলার অর এলগি, মাইকোটা হচ্ছে গিয়ে ফানজাইয়ের জন্য, প্ল্যান্টি হচ্ছে প্ল্যান্টের জন্য, অ্যানিমেলিয়া হচ্ছে অ্যানিমেলের জন্য। কিন্তু ভাইরাস বা ভিরয়েডকে আমরা কোনো ধরনের কোনো কিংডম দিতে পারবো না। কেন? ভাইরাস বডির বাইরে নন লিভিং, বডির ভেতরে হচ্ছে লিভিং, বিকজ ভাইরাস আর বেসিক্যালি এ সেলুলার। এ সেলুলার মানে কি, ওদের কোনো সেলুলার স্ট্রাকচার নেই, দে ডোন্ট হ্যাভ এনি সেলুলার স্ট্রাকচার এন্ড হ্যান্স দে আর নোন এজ দ্য ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং এন্ড নন লিভিং। আমরা সবাইকে জায়গা দিয়েছি, উই হ্যাভ given the place to the bacteria, we have given the place to the protozoa, we have given the place to the fungi, এলগি, আমরা সবাইকে জায়গা দিয়েছি, একজনকে জায়গা দিতে পারিনি, দ্যাট ইজ দ্য ভাইরাস। কেন? বিকজ ইট ইজ এ সেলুলার, এর কোনো সেলুলার স্ট্রাকচার নেই। যখন কোনো একটা হোস্ট বডিকে অ্যাটাক করে তখন ওই হোস্ট বডির মধ্যে সে মাল্টিপ্লাই করতে পারে, হোস্ট বডির বাইরে পুরো নন লিভিং ক্রিস্টালের মতো পড়ে থাকে, and that is why it is not categorized under any kind of any what kingdom. তারপরে আমরা যেটা দেখলাম, কিছু কিছু ইস্যু ছিল, যেখানে কোন কোন ড্রব্যাকস গুলো ছিল টু কিংডম ক্লাসিফিকেশনে। ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলগি, ফানজাই, মসেস, ফার্ন, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সবাইকে একটা জায়গাতে একটা পার্টিকুলার কিংডমে রেখে দেওয়া হয়েছে। কিসের উপরে বেসিস করে? অন দ্য বেসিস অফ সেল ওয়াল ইন দ্যাট সেল। সেল ওয়াল আছে মানে কি, সবাই প্ল্যান্ট। ইভেন প্রোক্যারিওটস, ইউক্যারিওটস কে একসঙ্গে রাখা হয়েছে, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার কে একসঙ্গে রাখা হয়েছে। কিন্তু পরবর্তী সময়টাকে রেকটিফিকেশন করা হয়েছে, যেখানে ফানজাই একটা আলাদা গ্রুপ করা হয়েছে, প্রোক্যারিওট, ইউনিসেলুলার প্রোক্যারিওটকে দেওয়া হয়েছে মনেরা, ইউনিসেলুলার ইউক্যারিওটকে দেওয়া হয়েছে প্রোটিস্টা, ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলার মতো যেগুলি ইউনিসেলুলার এলগি ওদেরকে রাখা হয়েছে প্রোটিস্টার মধ্যে, প্যারামিসিয়াম, এমিবা এগুলো হচ্ছে প্রোটোজোয়া, ওদেরকে রাখা হয়েছে প্রোটিস্টার মধ্যে। আর পরবর্তী সময় শুধুমাত্র মরফোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল বা রিপ্রোডাক্টিভ সিমিলারিটিস না, তাছাড়াও ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বা ফাইলোজেনেটিক বা ইভলিউশনারি রিলেশনশিপের উপরেও এখানে ফোকাস করা হয়েছে। So in this way, the modern classification system has been started from the two kingdom classification. আমরা নেক্সট ডেতে যেটা করব, নেক্সট ডেতে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন মনেরা, প্রোটিস্টা, এই সবগুলোর ক্ষেত্রে আমরা একটা একটা করে মনেরার মধ্যে কি কি গ্রুপ আছে, আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, তারপরে ওদের নিউট্রিশন, ওদের নিয়ে সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, তারপর কিংডম প্রোটিস্টা, এগুলি করে আমরা একটা একটা করে ওদের ক্যারেক্টার গুলোকে নেক্সট ডেতে আমরা এটা স্টাডি করব। So for today's, any confusion anyone, please let me know. नहीं सर। Okay.
অর্পিতা, অরিত্রা, অনুষ্কা, No, sir. Roshni? Okay. So that's all for today. Take care, stay well, and stay safe. Thank you and good night.